ফেব্রুয়ারি 2004 আমার আর মনোজিতের বিয়ের তারিখ। দেখতে দেখতে 21 বছর কেটে গেল। আজ আবার সেই 11ই ফেব্রুয়ারি। এই দিন সকালবেলা আমি আর মনোজিৎ বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। বেরোতে বেরোতেই আমাদের প্রায় 10টা বেজে গেছিলো। ফার্স্টে আমরা শেরে পাঞ্জাবের একটা আউটলেট, নিউ আউটলেট এটা, আমরা এখানে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওখান থেকে ব্রেকফাস্ট অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল। আর যেহেতু উইকডেজ ছিল আর পরীক্ষাও চলছে, সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষার সময়, তাই প্রচুর লোকজন কম। ব্রেকফাস্ট সেরে আমরা মন্দারমণি পৌঁছতে বেজে গেছিলো প্রায় 3টে। প্রথমে আমরা গেছিলাম হোটেল সোনার বাংলা, যেখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এখানেও যথারীতি খুবই খালি, একদমই খালি, আমরাই শুধু ছিলাম, আরও 2-1জন ছিল। এখানে লাঞ্চ করার পর আমরা চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। খুব সুন্দর জায়গা, হোটেল সোনার বাংলা এরিয়াটা খুব সুন্দর, লন প্লাস সুইমিং পুল সব নিয়ে বেশ মনোরম পরিবেশ। কিছুটা সময় ওখানে এদিক ওদিক ঘুরে আমরা এগিয়ে চলেছিলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এরকম অনেক দিন পর দেখলাম যে একেবারে খালি। সাধারণত সমুদ্রের ধারটা আমরা সবসময় ভিড়ই পাই, কিন্তু এবারে আমরা পেয়ে গেছিলাম পুরোটাই খালি, একদম সুন্দর ধুধু করা। আর আমরা আরও ভালো করে সমুদ্রটা উপভোগ করতে পারছিলাম এই ফাঁকা পরিবেশটার জন্য। সমুদ্রের সামনে বসে বেশ উপভোগ করছিলাম নীল জলরাশি, আর সূর্যের তাপটাও দারুণ লাগছিল। কারণ যেহেতু শীতকালটা পুরো কেটে যায়নি আর গরমটাও প্রচণ্ড পড়েনি, তাই বেশ আরাম লাগছিল। বেশ ঘন্টাখানেক ওখানে কাটিয়ে আমরা ফেরার জন্য এগোলাম। আশপাশটা আরেকটুখানি ভালো করে ঘুরে সমুদ্রের সামনে গিয়ে কিছুক্ষণ আরও সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। ফেরার সময় লাস্টে ডিনার করলাম আমরা শেরে পাঞ্জাব। আবার ডিনার সেরে তারপরে আমরা প্রায় বাড়ি ফিরতে বেজে গেছিলো রাত 10টা। দারুণ সময়টা কাটলো। এই অ্যানিভার্সারিটা সত্যি কখনো ভুলবো না। আমাদের কাটানো প্রত্যেকটা অ্যানিভার্সারি স্পেশাল হয়, কিন্তু এটা একটু অন্যরকমের ছিল। এসে আমরা কেক কেটেছিলাম রাত্রিবেলা। Thank you.